নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, টগর ফুল গাছে কী পরিচর্যা করব। অনেক দিন ধরেই সব দাদা দিদি ভাই বোনেরা বলে যাচ্ছিলেন যে টগর ফুল গাছের পরিচর্যা দেওয়ার জন্য, কিন্তু টগর ফুল গাছের পরিচর্যা দেব তার কারণ হচ্ছে আমার কাছে যে গাছটি এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই গাছটি ছিল। তো এই গাছটি এখনও আছে, কিন্তু এই গাছটির সাথে আহ, একটা মানে বাজে ব্যবহার, মানে দুর্ব্যবহার টাইপের হয়ে গিয়েছিল, মানে আমার তরফ থেকে নয়, কোনো একজন শুভানুধ্যায়ী আর কি, শুভানুধ্যায়ী আমার একজন, যাই হোক সেদিকে আর যাচ্ছি না। মোদ্দা কথা, গাছটির পরিচর্যা করতে হবে টগর গাছের। তো সেই টগর গাছের পরিচর্যা আজকের আমি করব এবং কি পরিচর্যা করব, কি কি খাবার দাবার দেওয়া দেখাবো, যাতে করে গাছটি পুনরায় আবার দ্রুত ঝোপালো হয়ে ওঠে এবং প্রচুর পরিমাণে ফুল দিয়ে আপনার বাগানকে ভরিয়ে রাখবে, আপনাদের টগর গাছগুলো। এবং অবশ্যই আমার এই সুন্দর সাজানো টগর গাছটি আবার আগের জায়গায় ফিরে আসবে এবং প্রচুর পরিমাণে ফুল পাবে। তো কি পরিচর্যা করতে হবে সেটাই আজকের আমি বলবো। প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও আসে, তাই বলবো দর্শক বন্ধুদের যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে পারেন। প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও আপনারা দেখতে পেয়ে যাবেন। তো দেখুন, টগর গাছটির অবস্থা পুরো ডাল শুকিয়ে শুকনো মতন হয়ে গিয়েছিল, যাই হোক সেগুলোকে কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো আপনারা চাইলে হার্ড প্রুনিং করে দিতে পারেন এই সময়ে দাঁড়িয়েও আপনাদের গাছগুলোকে, এবং যে পরিচর্যাটা আমি করছি, যে খাবার দাবার দেওয়া দেখাচ্ছি, সেইগুলোও আপনারা কিন্তু আপনাদের গাছের সাথে করতে পারেন। খুব ভালো রেজাল্ট আপনারা কিন্তু পেয়ে যাবেন আপনাদের গাছগুলোয়। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, সমস্ত ডাল শুকনো হয়ে গেছে, সমস্ত ডাল শুকিয়ে গেছে। সেই ডালগুলোকে কেটে বাদ দিয়ে আমি কিন্তু এই অবস্থায় রেখেছি আমার টগর গাছটাকে। আবার দেখুন, নতুন তলা থেকে ডাল বের হচ্ছে বা নতুন শাখা আসছে। তো এই নতুন শাখাগুলো, নতুন ডালগুলোই কিন্তু আগামী দিনে ভরিয়ে দেবে অজস্র ফুলে, এবং অবশ্যই আমার সেই শুভানুধ্যায়ী ব্যক্তিটির থেকে দূরে রাখতে হবে গাছটিকে। তো যাই হোক, ধীরে ধীরে ডালপালা ছাড়তে শুরু করেছে এবং আবার ভরে যাচ্ছে অজস্র ডালে। আর আজকের যে পরিচর্যাটা করব সেটা সব গাছে আপনারা করতে পারেন। আপনাদের মানে যত রকমের টগর গাছ আছে সেই সব ধরনের টগর গাছেই কিন্তু এই পরিচর্যা অবশ্যই আপনারা করতে পারবেন, এবং অবশ্যই সেইভাবে যেভাবে দেখাচ্ছি সেই খাবারগুলো যতদিনের ব্যবধানে দিতে বলবো ঠিক ততদিনের ব্যবধানে আপনারা প্রদান করবেন। তাহলেই দেখবেন আপনাদের টগর গাছের মাটি ভীষণ ভালোভাবে তৈরি করতে হবে, হালকা করতে হবে। তাহলে দেখবেন যে আপনার টগর গাছে কিন্তু অজস্র পরিমাণে ফুল ফুটবে এবং ভীষণ গাছটি ঝোপালো হয়ে উঠবে। তো টগর গাছের মাটি নিয়ে বলে দিই, যারা নতুন গাছ বসাবেন তাদের জন্য। টগর গাছের মাটি আপনার টবের অর্ধেক নিয়ে নেবেন গার্ডেন সয়েল, আর 40% নিয়ে নেবেন কম্পোস্ট, মানে 90% আপনার কম্পোস্ট এবং গার্ডেন সয়েল নিয়ে ভরিয়ে দিতে হবে একটা টবের। ফাঁকা যে 10% পড়ে থাকবে সেটা বিল্ডিং কনস্ট্রাকশানে ব্যবহার করা হয় যে লাল মোটা দানার বালি, সেই বালি আমরা নিয়ে নেব, ধুয়ে নেব বার 3-4, ধুয়ে তার নোনা অংশটা ধুয়ে বেরিয়ে গেলে আপনাদের কিন্তু এইটা নিয়ে নিতে হবে। অর্থাৎ মানে মাটি, বালি এবং ভার্মি 3টে জিনিস মিশিয়ে নেবেন, নিয়ে নতুন গাছ প্রতিস্থাপন করবেন। নতুন গাছ প্রতিস্থাপনের সময় কোনো ধরনের খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই। প্রতিস্থাপনের 10 থেকে 15 দিন পরে আপনারা টবের মাটিতে খাবার প্রদান করতে পারেন। আর অবশ্যই মাটি খুঁচিয়ে নেব, কারণ এই সময় দাঁড়িয়ে মাটির মধ্যে যে খাবারগুলো দেবো সেই খাবারগুলোই কিন্তু কাজ করবে আমাদের টগর গাছগুলোকে আগামী দিনে বড়, ঝাঁকড়া এবং প্রচুর পরিমাণে ফুল আনতে গেলে। তো একটা জিনিস বলে দিই, এই টগর গাছের পরিচর্যা যখন করবেন তখন আপনারা গাছের পাতায়, যেদিন পরিচর্যা শুরু করবেন ঠিক গাছের পাতায় 2 দিন আগে যে কোনো একটা পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর আপনারা স্প্রে করে দেবেন। সেটা বুস্টার 2 হতে পারে, মিরাকুলান হতে পারে, যে কোনো পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর একটা স্প্রে করে দেবেন। এবং স্প্রে করে দেওয়ার 2 দিন পরে আপনারা আজকে যে আমি পরিচর্যাটা দেখাচ্ছি সেই পরিচর্যাটা করে ফেলবেন। প্রায় দেখুন, টবের মাটি তুলে মানে টবের শিকড় বেরিয়ে গেছে কাটাই ছাঁটাই করে, একদম প্রায় টবের 40% অবধি সাইড দিয়ে রিং করে নিয়েছি কেটে, এবং মাটি তুলে নিয়েছি। এই মাটি আবার পুনরায় দিয়ে দেবো, কারণ আমাদের এখানে মাটির বড়ই অভাব। তো যাই হোক, কী কী খাবার নিয়েছি দেখুন। একটা 10 বা 12 ইঞ্চি টবের জন্য 1 টেবিল চামচ পরিমাণে সিঙ্গেল সুপার ফসফেট। আর এটা যেটা দেখছেন লেদার মিল বা চামড়াকুচি সার, এটা চাইলে দিতে পারেন, যাদের কাছে নেই তারা কিনেও দিতে পারেন, ভালো রেজাল্ট পাওয়া যায়। এটাও 1 টেবিল চামচ নিতে হবে আপনাদেরকে। তো চামড়াকুচি সারের পর এটা নিমখোল এটা 1/2 টেবিল চামচ। এটা কিন্তু মাটির মধ্যে অনেকের পিঁপড়ে হয় গাছে, আমারও হয়,
তো এই নিমখোল যদি দেওয়া যায় সেই পিঁপড়ের হাত থেকে বেশ কিছুটা রক্ষা পাওয়া যায়। 1/2 টেবিল চামচ নিমখোল, এটা বোন ডাস্ট বা হাড় গুঁড়ো, এটা হচ্ছে 1 টেবিল চামচ আপনাকে নিতে হবে। যারা স্টিম বোন মিল নেবেন তারাও 1 টেবিল চামচই নেবেন। আর এটা হচ্ছে শিংকুচি বা হর্নমিল 1 টেবিল চামচ। এটা পটাশ, এটা হচ্ছে রাসায়নিক পটাশ বা লাল পটাশ এমওপি। তো মিউরেট অফ পটাশ, আপনারা চাইলে এসওপি বা সালফেট অফ পটাশ অথবা অর্গ্যানিক বা জৈব পটাশও আপনারা ব্যবহার করতে পারেন। 1 টেবিল চামচ পরিমাণেই আপনাদেরকে সেটা নিতে হবে। আর এর পাশাপাশি আপনাদেরকে যেটা নিতে হবে সেটা হচ্ছে 1/2 টেবিল চামচ সরিষার খোলের গুঁড়ো। সরিষার খোলের গুঁড়োটাকে আপনারা রৌদ্রে দোকান থেকে কিনে এনে রৌদ্রে পুরো মানে টানা রোদে অন্তত 1 সপ্তাহ থেকে 10 দিন শুকনো করে নেবেন। তারপরে সেটা ব্যবহার করবেন, দারুণ রেজাল্ট পাওয়া যাবে। ঝাঁঝটা নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে গেলে সূর্যের আলোয় শুকিয়ে গেলে যে তেল বা অন্য কিছু থাকে সেটা আর থাকবে না। আর সাদা রঙের যেটা দেখলেন ওটা ক্যালসিয়াম নাইট্রেট, এটা 1/2 টেবিল চামচ আপনারা নেবেন। নিয়ে এই কটা খাদ্য উপাদান ভীষণ ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা খাদ্য উপাদান প্রত্যেকের সাথে খুব ভালো করে মিশে যায় এবং এই গাছের যে ফিডার রুটগুলো তারা যাতে খুব ভালো করে এই খাবারটাকে গ্রহণ করতে পারে এবং টবের কিনারা ধরে এমনভাবে চারিধার ধরে দিয়ে দেবেন যাতে করে আপনাদের টবের মানে যে গাছের যে ফিডার রুট তারা যাতে এই খাদ্যগুলোকে প্রত্যেকটা টবের কোণা কোণা থেকে সমপরিমাণে পেতে পারে। এই কারণেই খুব ভালো করে মিশিয়ে নেওয়ার কথা আমি বারবার সব জায়গায় বলি। খাবার দেওয়ার সময় এই মিক্সড করাটা কিন্তু ভীষণ ভীষণ দরকার। আর এই মিক্সড সার, এটা আপনারা মিক্স ফার্টিলাইজারটা আপনারা দেবেন, রিপিট করবেন 15 দিন পর আবার একবার। তো এটার কারণটা হচ্ছে এই যে রাসায়নিক খাবার যেগুলো আছে দেখছেন এগুলো তো তাড়াতাড়ি কাজ করবে এবং যে জৈব খাবারগুলো যেমন হাড় গুঁড়ো, শিংকুচি, এগুলো ডিকম্পোস্ট হতে মোটামুটি 20 দিনের মতন সময় লাগে গাছের খাবারের জায়গায় আসতে। তো তারপরে মধ্যে কেন দেবো অনেকে প্রশ্ন করছেন। তো সেই জন্য বলে দিই তাদের উদ্দেশ্যে, যেহেতু টবের মাটি আমরা বাইরে থেকে খাবার দিই, খাবার থাকতে থাকতে আমাদের খাবার দিতে হবে যাতে করে টবের মধ্যে কখনোই খাদ্যের যে মানে চাহিদা, গাছের যে চাহিদা সেটা যেন কখনোই না ঘাটতি হয়। সেই কারণেই এই ব্যবস্থাপনা 15 দিন পর রিপিট করতে বলি। আর যারা চাইবেন যে 15 দিন পর রিপিট করবেন না তাদের সেটা সম্পূর্ণ নিজেদের ব্যাপার। তো যাই হোক, এবারে যেটা দিয়ে দিচ্ছি দেখছেন ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্ট মোটামুটি হাতের 2 মুঠো পরিমাণে নেবেন 10 বা 12 ইঞ্চি টবের জন্য। সামান্য কম বেশি হলে কোনো অসুবিধা নেই। একদম যেভাবে দেওয়া দেখালাম খাবারের উপরে একদম বেড করে এরকমভাবে চারিধার ধরে দিয়ে দেবেন। আর দিয়ে তারপরে যে মাটি ছিল পুরনো মাটি সেটাই দিয়ে দেবেন, কোনো সমস্যা নেই। দুর্দান্তভাবে গাছ কিন্তু বেড়ে উঠবে আর অবশ্যই আগামী দিনে অজস্র ফুলে ভরবে আপনার টগর গাছ। আর টগর গাছ নিয়ে কোনো সমস্যা নেই। এরপরে কিছু তরল খাবার দিতে হবে যেটা কিনা আমি বলে দেবো। কতদিন বাদে বাদে দেবেন সেটাও বলে দিচ্ছি। তো যেটা করতে হবে, এই খাবার তো দিলাম, এর ওপরে এইরকম মাটি চাপান দিলাম, চাপান দিয়ে কিন্তু জল দিয়ে দেবো। আর যেটা করতে হবে ভরপুর নয়, এমন জল দিতে হবে যাতে খাবারগুলো ময়েশ্চার মানে মাটির সাথে মিশে হালকা ময়েশ্চার হয়, সেই রকম বুঝে জল দেবেন। 400 ml 300 থেকে 400 ml জল এই সময় খাবার দেওয়ার পরে দিয়ে দেবেন। তারপরে একদিন জল দেবেন না, পরের দিন থেকে আবার যেভাবে জল দেওয়া হয় গাছে সেইভাবে আপনাদের টবের সাইজ অনুযায়ী আপনারা জলটা দিতে থাকবেন। তো এই যে দেখছেন মাটি চেপে চেপে খাবার দিয়ে দিলাম। এরপরে যখন 15 দিন পর খাবার পুনরায় রিপিট করব তখন কিভাবে মানে কতটা খুঁড়বো মাটি টবের, অন্তত 2 থেকে 3 ইঞ্চি ডিপ করব। এতটা যে ডিপ করে খাবার দেওয়া দেখালাম এতটা মাটি ডিপ করে খাবার দেবেন না, যে 2-3 ইঞ্চি উপর থেকে উপরিভাগের মাটি থেকে নিয়ে আপনারা কিন্তু খাবারটা টবের মাটির মধ্যে প্রদান করে দেবেন এবং তারপরে জল দিয়ে দেবেন। জল দেওয়ার পরে যে তরল সারের ব্যাপারটা বলছিলাম, তরল সার বলতে এখানে যেদিন গাছ এইভাবে খাবার দিলেন, প্রতিস্থাপন করলেন, কেউ রিপোর্টিং করলেন, তার থেকে আপনারা ঠিক 1 সপ্তাহ পরে থেকে সরিষার খোল পচা জল একেবারে পাতলা করে, মানে 1 কাপ যদি সরিষার খোল পচা জল নেন তার সাথে সেই কাপেরই সমপরিমাণ 4 কাপ সাধারণ জল নিয়ে 200 থেকে 250 ml তরল টবের মিডিয়ায় দিন। আর যেদিন সরিষার খোল পচা জল দিলেন তার থেকে ঠিক একদিন গ্যাপ দিয়ে পরের দিন হিউমিক অ্যাসিড আপনাকে দিতে হবে টবের মাটিতে। এবং হিউমিক অ্যাসিড মাসে একবারই দেওয়া যেতে পারে বা 20 দিন অন্তর রিপিট করতে পারেন। খুব ভালো রেজাল্ট পাওয়া যায়, গাছের শিকড় ভালো থাকে এবং অবশ্যই খাদ্য কণাগুলোকে ভেঙে দিতে সাহায্য করবে। যাদের কাছে লিকুইড ফরমেশনে আছে তারা 1 লিটার জলে 1 ml হিউমিক অ্যাসিড নেবেন। যাদের কাছে ডাস্ট ফরমেশনে আছে 2 গ্রাম নেবেন 1 লিটার জলে, নিয়ে ভালো করে গুলিয়ে 250 থেকে 300 ml তরল হিউমিক অ্যাসিড মিশ্রিত আপনারা টবের মিডিয়ায় দিয়ে দেবেন। মন থাক চিরসবুজ।
পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ৬টায় নতুন কোনো গাছের পরিচর্যা নিয়ে। হ্যাপি গার্ডেনিং বন্ধুরা, নমস্কার।